নমস্কার বন্ধুরা, এএস কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমরা একটি টিফিন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। ঘরে 1 কাপ সুজি আর একটা আলু থাকলেই আপনারা এই মজাদার টিফিনের রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে দেখে নিই রেসিপিটা। প্রথমে একটি কড়াইতে 2 কাপ জল দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো আর ধনেপাতা দিয়ে জলটা ফুটতে দিতে হবে। জলটা যখন এভাবে ফুটতে শুরু করবে তখন 1 কাপ সুজি এর মধ্যে দিয়ে নাড়তে হবে। এভাবে কন্টিনিউ নাড়তে নাড়তে সুজিটা যখন জমে যাবে তখন সেটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। তারপর একটি কড়াইতে তেল গরম করে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর তার সাথে 8-10টা কারি পাতা। তারপর পেঁয়াজটা হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। তার সাথে একে একে দিয়ে দেব নুন, হলুদ, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। এবার এই সব কিছুকে একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ শেজওয়ান সস আর 1 চামচ টমেটো কেচাপ। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুটাকেও ম্যাশ করতে করতে রান্না করে নেব। বন্ধুরা, এই স্ন্যাক্সটা আপনারা সকালের এবং সন্ধ্যের টিফিনে খেতে পারেন। তাছাড়া বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। এছাড়া যদি দূরে কোথাও ট্রাভেল করেন তো বানিয়ে সাথে করে নিয়ে যাবেন। এটা সহজে নষ্ট হয় না আর খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে। দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমাদের আলুর পুরটা একদম রেডি হয়ে গেল। সুজি আর আলুর পুর দুটোই ঠান্ডা করে নিয়ে সুজি থেকে গোল গোল লেচি কেটে নেব। তারপর একটু শুকনো ময়দার সাহায্যে বাটির আকারে গড়ে নেব। আপনারা চাইলে ময়দার বদলে হাতে তেলও মেখে নিতে পারেন। এবার ভেতরে আলুর পুর ভরে মুখটাকে বন্ধ করে গোলাকার করে নেব। এভাবে সবগুলো সুজি আলুর বলই বানিয়ে নেব। আগে থেকেই একটা বাটিতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর ওপরে একটা ঝাঁঝরি থালা দিয়ে একটু তেল ব্রাশ করে সুজি আলুর বলগুলো একে একে দিয়ে দেব। তারপরে ঢেকে এটাকে স্টিম হতে দেব। 8 থেকে 10 মিনিট স্টিম হওয়ার পর ঢাকাটা তুলে থালাটা নামিয়ে নিলাম। এবার সুজি বলগুলোকে একটু ঠান্ডা করে নেব। তারপর একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। তাতে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে, 1/2 চামচ সর্ষে আর কয়েকটা কারি পাতা। এগুলোকে কিছুক্ষণ ভেজে স্টিম করে রাখা সুজির বলগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখুন, সুজি বলগুলোর এক সাইডটা এরকম হালকা ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি প্রত্যেকটা সুজি বলকে উল্টে দেব অপর দিকটাও ব্রাউন কালার আসার জন্য। তারপরে আমি সুজি বলগুলোকে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, দেখলেন তো আমরা কত কম সময়ে আর কত সহজে একটা মজাদার স্ন্যাক্সের রেসিপি বানিয়ে ফেললাম। তাহলে এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর এরকম মজাদার রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমাদের সব ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। আর এই ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে।